ডিএসইএক্স ডেইলি চার্টে দেখা যাচ্ছে বাজার এখনও বিক্রির চাপ বিদ্যমান। শেষ ক্যান্ডেলটি একটি ছোট বডির লাল ক্যান্ডেল এবং তার একটা উইক রয়েছে। এর আগে টানা কয়েকদিন বড় লাল ক্যান্ডেল গঠিত হয়েছে, মানে স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে বাজার এখনও ডাউন ট্রেনে আছে। লাস্ট ক্যান্ডেলটি দেখলে মানে বোঝা যায় যে বিয়ারিশ কন্টিনিউশন ক্যান্ডেল। এটি কোনো রিভার্সাল ক্যান্ডেল নয়, বরং বোঝা যাচ্ছে যে বাজার এখনও দুর্বল অবস্থায় রয়েছে, ক্রেতারা এখনও শক্তভাবে ফিরেনি। ডিএসইএক্স আবার নেমে যাচ্ছে। শেষ ক্যান্ডেলটা ছোট মনে হবে, কিন্তু তার বার্তাটা খুবই ভয়ঙ্কর। দেখে মনে হতে পারে বাজার এখানে থেমে গেছে, কিন্তু আসলে এটি একটানা পতনের ইঙ্গিত দিচ্ছে। এই ছোট লাল ক্যান্ডেলটি বলছে বিয়ারিশ কন্টিনিউশন এখনো শেষ হয়নি। বোলিঙ্গার ব্যান্ড পজিশনটা যদি আমরা দেখি, তাহলে আপার ব্যান্ড হচ্ছে 5549 এবং মিডল ব্যান্ড হচ্ছে 5374, আর লয়ার ব্যান্ড হচ্ছে 5198। বর্তমান সূচকটি 5197, অর্থাৎ বোলিঙ্গার ব্যান্ডের নিচের ব্যান্ডের খুব কাছাকাছি অবস্থান করছে। এর মানে বাজার এখন ওভারসোল্ড, মানে অতিরিক্ত বিক্রি হওয়া অবস্থায় আছে। মেসেজ হচ্ছে সাধারণত যখন প্রাইস নিচের ব্যান্ড স্পর্শ করে চলে এবং নিচের ক্লোজ হয়, লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজ হয়, তখন তা বাজারের দুর্বলতা বা আতঙ্কের ইঙ্গিত দেয়। এখানে আতঙ্কিত না হওয়ার জন্য বলছি, আতঙ্কের ইঙ্গিত দেয়। তবে অনেক সময় এটি একটি সাময়িক বা রিবাউন্ড এর সূচনা হতে পারে, বা রিবাউন্ড হিসাবেও কাজ করে। মিড ব্যান্ড অর্থাৎ মিডল বোলিঙ্গার ব্যান্ড, যেটা মিডল ব্যান্ড এখন 5374 অঞ্চলে, অর্থাৎ প্রাইস বর্তমানে মিডল ব্যান্ড থেকেও অনেক নিচে অবস্থান করছে, যা স্পষ্টভাবে ডাউন ট্রেন্ড কনফার্মেশন করেছে। আপাতত মিড ব্যান্ডটি আমরা রেজিস্ট্যান্স লেভেল হিসাবে ধরে নেব, এটা রেজিস্ট্যান্স লেভেল হিসাবে এখন কাজ করছে। এবং এই প্রাথমিক রেজিস্ট্যান্স লেভেল যদি ভেঙে, তাহলে আমরা আপার যে বোলিঙ্গার ব্যান্ড রয়েছে সেটাকে আমরা দ্বিতীয় রেজিস্ট্যান্স লেভেল হিসাবে ধরে নেব। তো আজকের বিশ্লেষণ ছিল এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন, আর আপনাদের মতামত বা আপনারা কি বিশ্লেষণ চান সেটা কমেন্টে জানান, তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের সেই কমেন্টের বিশ্লেষণ অনুযায়ী বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।